গতদিন তফসিল ঘোষণা হয়েছে। তার আগে দেখলাম দুইজন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। সবচাইতে হাস্যকর বিষয় হচ্ছে, আপনারা কি বাংলাদেশে এরকম কখনো দেখেছেন যে তফসিল ঘোষণা হলে সে পদত্যাগপত্র গ্রহণ হবে? কি হাস্যকর! বাংলাদেশটা কোন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি? বাংলাদেশের ইতিহাসে এরকম পদত্যাগ হয়তো বাংলাদেশ কখনো দেখেনি। সেই দুই উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সে এতটাই সমালোচিত, যার বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ। সে এই ১৬ মাসে এমন কোনো অপকর্ম করে নাই। সে বাংলাদেশ থেকে বাইরে যাবে, এয়ারপোর্টে তার বন্দুক ধরা পড়ে, বন্দুকের গুলি ধরা পড়ে। তার বাবা কন্ট্রাক্টরের লাইসেন্স নেয় কন্ট্রাক্টরি করার জন্য, মানে এক কথায় দুর্নীতির মহোৎসব করার জন্য। তার বাবা, তাদের নামে ইতিমধ্যে একটি মার্ডারেরও অভিযোগ হয়ে গিয়েছে। তারা এতটাই দুর্নীতিপরায়ণ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস ৩০০ কোটি টাকার দুর্নীতির অভিযুক্ত। আচ্ছা, একটা পিএস যদি ৩০০ কোটি টাকার দুর্নীতির অভিযুক্ত হতে পারে, তাহলে সেই উপদেষ্টা কত পরিমাণ টাকা দুর্নীতি করেছে? তারা বলে যে এক একটা আসনে নির্বাচন করতে নাকি ৫ থেকে ১০ কোটি টাকা প্রয়োজন। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে যে ঢাকা ১০ আসনে নির্বাচন করবে বলে কিছুক্ষণ আগে দেখলাম, তাহলে সে এই টাকাটা কই পাবে? এই ১০ কোটি টাকা সে কই পাবে? তার তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই। সে তো মাত্র সাধারণ শিক্ষার্থী। সে এখন পর্যন্ত যতগুলো অপকর্ম করেছে, সব অপকর্মেরই অংশ আপনারা জানেন। তারপর সে বলতেছে যে ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করবে। আচ্ছা, সে কি ঢাকা ১০ আসনের কেউ? সে কি ঢাকা ১০ আসনের ১০টা গলি চিনে? মানে বাংলাদেশটা মগের মুল্লুক হয়ে গিয়েছে। আমি মরি আর বাঁচি, আমার ক্ষমতায় থাকতে হবে। আমি বাংলাদেশটাকে লুটেপুটে খাবো। আচ্ছা, তারা বলতো যে শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা দুর্নীতিবাজ। তারা কি? তারা এই ১৬ মাসে যে অপকর্মটা করেছে, সেই অপকর্ম ১৭ বছরেও শেখ হাসিনার নামে আসেনি। শেখ হাসিনা দেশটা শক্ত হাতে চালিয়েছে। শেখ হাসিনা এই দেশের উন্নয়ন করেছে। এরা যে বাংলাদেশটাকে বিক্রি করার পথে নেমেছে, সজীব ভুঁইয়া অনেক উদাহরণ এরকম দিয়েছে। আর একটা নিউজ দেখলাম যে হাদি নাকি গুলিবিদ্ধ। আপনি চিন্তা করতে পারেন, তফসিল ঘোষণার ২-১ দিন বাদেই একজন প্রার্থী গুলিবিদ্ধ। বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা অবনতি! আমরা কি এরকম আগে দেখেছি? আগে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ ছিল? নির্বাচন করবে, এক মুখাপেক্ষি নির্বাচন, তারপরও তারা গুলিবিদ্ধ। চিন্তা করতে পারেন তারা বাংলাদেশটাকে কোথায় নিয়ে গিয়েছে? বাংলাদেশের 40 থেকে 50% জনগণ যারা আওয়ামী লীগ সমর্থন করে, তাদেরকে ব্যতি রেখে তারা নির্বাচন করতে চাচ্ছে। তাহলে তারা কি সুষ্ঠু নির্বাচন করতে পারবে? একজন প্রার্থী সে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। বাংলাদেশ কি সঠিক পথে চলছে? নির্বাচন আসলে কি সঠিকভাবে হবে? বাংলাদেশকে কি একদম বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে না? আবার কেউ কেউ বলার চেষ্টা করছে যে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য নিজেরাই নিজেদেরকে গুলি করেছে। কতটুকু সত্য আপনারাই বিবেচনা করবেন। কিন্তু তাদের বেশিরভাগ অংশই মির্জা আব্বাসের উপর আঙ্গুল তুলছে। মির্জা আব্বাস নাকি তাকে গুলিবিদ্ধ করেছে তার হুকুমে। সত্য মিথ্যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে হয়তো, কিবা তাদের রাজনৈতিক কৌশল সামনে চলে আসবে। বাংলাদেশের জনগণ সবই বোঝে, সবই বুঝেই বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে এদের হাত থেকে বাঁচাবে। আগামীর বাংলাদেশ কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের বিপরীতে যাবে না। বাংলাদেশ সঠিক পথেই চলবে। দেশরত্ন শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল। আপনারা যদি চান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতির ফিরিস্তি আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা অবশ্যই কমেন্টে বিষয়টি জানাবেন। তাকে কেন মিস্টার ১০% বলা হয়, এই সব বিস্তারিত আপনারা পেয়ে যাবেন যদি আপনারা চান। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সত্যর পক্ষে থাকুন, সত্য বলুন। ধন্যবাদ।